This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পশ্চিম বর্ধমানের আসানসোলের সালানপুরে সারা ভারত কৃষক সভা ব্লক কমিটির পক্ষ থেকে মঙ্গলবার বিডিও দপ্তরে গণ অবস্থান বিক্ষোভ হয়। সংগঠনের পক্ষ থেকে 13 দফা দাবি তুলে ধরে স্মারকলিপি জমা দেওয়া হয়। মূল দাবিগুলির মধ্যে রয়েছে 100 দিনের কাজ, অবিলম্বে চালু ও বকেয়া মজুরি প্রদান, চৌরঙ্গি মোড় থেকে আপার কেশিয়া বাস স্ট্যান্ড পর্যন্ত বেহাল রাস্তা সহ গ্রামীণ রাস্তাগুলির দ্রুত মেরামত, সকল গরিব পরিবারকে আবাস যোজনার ঘর এবং প্রকৃত কৃষকদের সরকারি সাহায্য নিশ্চিত করা। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাম নেত্রী মীনাক্ষী মুখার্জি সহ বহু কর্মী সমর্থক। আজকে বিভিন্ন বিষয় নিয়ে ডেপুটেশন ছিল, যেমন 100 দিনের কাজ নিয়েও ছিল, আর কিছু রাস্তা ড্যামেজ আছে যেগুলো আমরা রিপেয়ারিংয়ের চেষ্টা অলরেডি করছি, শুরু হয়ে গেছে অনেক জায়গায়, সেইগুলো নিয়ে ছিল। তাছাড়াও ছিল SC/ST সার্টিফিকেট, OBC সার্টিফিকেট নিয়ে কিছু ওনাদের কনসার্ন ছিল, সেগুলো বলেছেন। তাছাড়াও যে আমাদের বিভিন্ন পেনশন হয় যেগুলো শীঘ্রই চালু হবে, সেইগুলো নিয়ে ওনারা ডেপুটেশন দিয়েছেন। তাছাড়া ওনাদের মৎস্যজীবী ক্রেডিট কার্ড, পাট্টা, তাছাড়া আমাদের ডাবর মোড়ে যে একটা ট্রায়াঙ্গেল আছে সেটা নিয়ে ওনাদের ডেপুটেশন ছিল, যাতে ওই ট্রায়াঙ্গেলটা ভেঙে নতুন কিছু করা যায়, যে বিষয়ে আমরা অলরেডি স্টেপ নিয়েছি এবং আমরা ওখানে অলরেডি একটা প্রকল্প নেওয়া হয়েছে, এটা শীঘ্রই রূপায়ণ হবে। 100 দিনের কাজ, রাস্তার জল, আর রাস্তা তো ছেড়েই দাও, আগে বলতো ইমাম মন্দিরের জল, এখন বলছে গর্তের রাস্তা, না রাস্তায় গর্ত খুঁজে পাবো। পুলিশ কি খুঁজে পায়? পুলিশ কি খুঁজে পায়? যত গর্ত পুলিশের তত লাভ, যে সময় করবে সে গাড়ি ধরে দেওয়া আর পয়সা। আমাদের এই টাকা আমাদেরকে দেখিয়ে, আমাদের এই সামনে রাজা ঝুলিয়ে আমাদেরই কাজ করছে না। জিজ্ঞেস করতে হবে না ভিডিওকে যে 6 মাস 8 মাস আগে বাড়ি বাড়ি গিয়ে তুমি ঘরের লিস্ট বানালে, বানালো কিনা? ফিরে আবাস যোজনার লিস্ট, তার নাম এসছে, তার নাম থাকবে, তার নাম কাটা যাবে, বললো না যে ফিরে লিস্ট হচ্ছে। ছবি এলাকায় ফটোগ্রাফার, পুলিশ, বিডিও, পঞ্চায়েতের অফিসার সবাই মিলে গেছিল তো পাড়াতে ঘর ভাঙতে, লিস্ট করে। আমরা চেয়ারে যাই, চেয়ারে তো এমনি বসনি, চাকরি পেয়েছো বলে তো চেয়ারে বসেছো, নইলে আমাদের ওই দিদিটাকে বসতে দাও চেয়ারে। দেখো তুমি যত লেখাপড়া করে এসছো, যে কাজ করতে পারছো না, তৃণমূলের কাছে মাথাটা ওদের পায়ে নামিয়ে দিয়েছো, আমাদের এই দিদিকে বসিয়ে দেওয়া ঘন্টা, দেখো তোমাদের থেকে ভালো করে কাজ করবে। গোটা রাজ্য জুড়েই কৃষক সভা, ক্ষেত মজুর, শ্রমিক, বস্তি সমস্ত বামপন্থী গণসংগঠনগুলোর উদ্যোগেই মানুষের প্রত্যেক দিনের জীবন যন্ত্রণা দাবিগুলোকে নিয়েই বিভিন্ন প্রশাসনিক দপ্তরে ডেপুটেশন হচ্ছে। সরকার আমার পাড়া আমার সমাধানে পার বুথে 10 লক্ষ টাকা খরচা করেছে। এর আগে দুয়ারে সরকার ছিল, এক ডাকে অভিষেক আছে, দিদিকে বলো আছে, তবুও প্রত্যেক দিন মানুষের সরকারি জিনিসপত্র পাওয়ার এবং সরকারি প্রকল্পের যা সুবিধা আছে সেই সুবিধা পাওয়ার ক্ষেত্রে কিছু মানুষের ব্যাপক দুর্ভোগ যন্ত্রণা আছে, এবং সেই কিছু মানুষটা হচ্ছে বড় সংখ্যায় গরিব মানুষ। ফলত গোটা জেলা জুড়ে এবং গোটা রাজ্য জুড়ে আমাদের এই আন্দোলন চলছে।